হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ছোলে। তো ছোলে করতে গেলে প্রথমেই ছোলে নিয়েছিলাম, কাবলি চানা যাকে বলে। তো এটাকে আমি রাতভর ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে। তো এখন সকালে আমি এই জল ছেঁকে নিয়েছি। নেবার পরে আমি এবার এটাকে সেদ্ধ করতে দেব। তাহলে প্রথমে ছোলে লাগবে, তারপরে লাগবে কুচনো পেঁয়াজ। এখানে আমি দুখানা বড় বড় পেঁয়াজ নিয়েছি, কুচিয়ে নিয়েছি। এখানে রয়েছে একটা বড় সাইজের টমেটো, সেটাকে আমি কুচিয়ে নিয়েছি। এখানে আছে আদা বাটা, এখানে আছে রসুন বাটা, আর লাগবে সর্ষের তেল, লাগবে কাঁচা লঙ্কা, ধনেপাতা, ছোলে মশলা, তেজপাতা, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, ধনে গুঁড়ো, গোটা গরম মশলা। এবার আমি তাহলে সবার প্রথমে করব কি, ছোলাগুলোকে আমি কুকারের মধ্যে নিয়ে দিয়ে দেবো। ছোলাগুলোকে দিয়ে এবার আমি জল দিয়ে সেদ্ধ করতে বসাবো। বড় কাপের 1 কাপ আমি এই ছোলার মধ্যে দিয়ে দেব জল। তার মধ্যে আমি 8 চামচ মতো নুন দিয়ে আমি সিটি মেরে নেব। দেখে নেবেন, আমি 2-3টে সিটি দিলেই আমার ছোলাটা সেদ্ধ হয়ে যায়, 2 থেকে 3টে। আমি কুকারটা বসিয়ে দিয়েছি সিটি হওয়ার জন্য, ততক্ষণ সিটি মারুক। আমি এবার এদিকে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এতে আমি তেল দিয়ে দেবো 4 থেকে 5 চামচ মতন। কড়াইটা গরম হয়ে গেছে, এবার ততক্ষণ আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে তারপরে আমি এতে ফোড়ন দেব এবং ফোড়নের পরে পেঁয়াজ দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এই দারচিনি, ছোটো এলাচ, লং ফোড়ন দিয়ে দিলাম। তার মধ্যে আমি একটা তেজপাতাও দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি, করে এবার আমি এর মধ্যে কুচনো পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। যত ভালো করে কুচনো পেঁয়াজটা আমি ভাজবো, একটু লাল লাল করে ভাজবো পেঁয়াজটাকে, যাতে পুড়ে না যায়, এটাকে লক্ষ্য রাখতে হবে। পেঁয়াজটা আমার লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, আর কুচনো টমেটোটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে মশলার গন্ধটা চলে যায়। দেখুন আমার ছোলেটা সেদ্ধ হয়ে গেছে, একদম এইভাবে দেখুন গলে যাচ্ছে। এবার কড়াইয়ের মশলাটাও আমার কষানো হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে আমি এই ছোলেটা ঢেলে দেব। ছোলেটা ঢেলে দিয়ে এবার ভালো করে একটু নেড়ে নেব। এই ছোলার মধ্যে আমি কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে নিয়েছিলাম, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে যেই মশলাগুলো রেখেছিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, নুনটা স্বাদ অনুযায়ী সব দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি ছোলে মশলাটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি নেড়ে নেব। 1 চামচ মতন আমি ছোলে মশলাটা দিয়েছি। 250 ছোলাতে আমি 1 চামচ, বড় চামচের 1 চামচ ছোলে মশলা অ্যাড করেছি। এবার কষিয়ে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। ফুটে গেলেই আমার তৈরি হয়ে যাবে। আমি ছোলাটা যেহেতু সেদ্ধই আছে, আমি 1 কাপ মতন জল দিয়ে দিচ্ছি, বড় কাপে 1 কাপ। এবার এর ওপর দিয়ে আমি ধনে পাতাগুলো কুচিয়েছিলাম, কুচানো ধনে পাতা ওপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। ফুটে গেলেই আমি নামিয়ে নিচ্ছি। তাহলে আমার একদম ছোলে তৈরি হয়ে গেছে। তাহলে আজকে এই পর্যন্তই।